Court case, court case, court case. I don't like this. I always avoid. But court case regarding WP recruitment, I can't avoid. But we can't avoid. তো নমস্কার, সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানাই এবং সবাই আশা করি ভালো আছো এবং নিজের প্রিপারেশন ঠিকভাবে করছো। নিজের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সবাইকে আরো একবার সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল এবং আজকে আমাদের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কি বিষয়ে আলোচনা হতে চলেছে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো তোমাদের কিছু বিষয়কে অবগত করার জন্য। তো সেখানে দেখলাম তোমরা অনেকে ভিন্ন পাবলিক বিভিন্ন রকমের মতামত প্রদান করেছো, বিভিন্ন অ্যাসপিরেন্ট, বিভিন্ন টিচার, বিভিন্ন নন অ্যাসপিরেন্ট সবাই তাদের মতো মতামত প্রকাশ করেছে। তো সেটা রিগার্ডিং একটা ভিডিও আমার বানানো খুব প্রয়োজন বলে আমি মনে করলাম, তার জন্য আমি ভিডিওটা অবশ্যই তোমাদের সামনে আনলাম। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং স্কিপ করো না, অনেক ইনফরমেটিভ কথাবার্তা আমি এখানে বলবো এবং সেগুলো তোমরা মাথায় রাখো, ইন ফিউচারে তোমাদের জন্য প্রচন্ড কার্যকরী হবে এই কথাগুলো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা সেটা হচ্ছে কোর্ট কেস ডাব্লিউবিতে। অনেকের মুখে বিভিন্ন রকম কথা, যে কেন ভাই কেস করবো না, কেন আমার কেস করতে হবে, আমার 3টে নাম্বার চলে গেছে, আমার 7.5 মিনিট সময় চলে গেছে, আমার 5 মিনিট সময় চলে গেছে, কারো 3 মিনিট সময় চলে গেছে, কারো 10 মিনিট সময় চলে গেছে, আমাকে নাম্বার দিল না ঠিক আছে, কিন্তু আমার সময়টাকে ফিরিয়ে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আবার কিছু বক্তব্যের দেখলাম যারা বলছে যে কিছু জনের বক্তব্য আছে যারা বলছে যে না, আমারও নাম্বার কাটা গেছে কিন্তু আমি কেসের পক্ষে নই, এটা একটা পয়েন্ট। আবার কিছু রয়েছে যে না, আমার কি কাট আপ তো অনেক কম যাবে বলছে, কিন্তু আমারও 3 নাম্বার বাদ দেওয়ার পরে অনেক নাম্বার কমেছে, তাহলে কি আমি কাট আপে আদৌ আসতে পারবো, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলছে যে না, আমার মাঠ হচ্ছে না, তো আমি কেস করে দিই। দেখো, এই কোর্ট কেসের ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা এখন আমি বলবো সেটা হচ্ছে এই সমস্ত মিশ্র যে প্রতিক্রিয়া রয়েছে এর ভিত্তিতে তোমরা কিন্তু কেস করতেই পারো, তোমার সাথে লিগাল রাইট রয়েছে, তুমি করতেই পারো, তুমি কেন কেস করবে না, করতেই পারো। কিন্তু এরপরে কি হবে এটা একটু ভেবো। দেখো, এই আগে যে রিক্রুটমেন্টটা তার ঠিক আগে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, তোমরা সবাই জানো, সেখানে কেস হয়েছিল এবং স্টে অর্ডার লেগেছিল 1.5 বছর পর্যন্ত, কিন্তু তাদের ঝুলে গেছিল এবং এমনটা তাদের একটা ব্যাচ জয়েন করে গেছে আর একটা ব্যাচকে জয়েন না করে রেখে দিয়েছিল। তাতে আলটিমেটলি লাভটা কাদের হয়েছিল? যারা কেস করেছিল তারা একটু কেস নিয়ে মাতামাতি করলো, কিছুটা ফুটেজ খেলো, ব্যাস। তার বাইরে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা সাফার করলো তারা এখনো জানে যে তারা কি সাফারটা করেছে এবং তারা যতদিন চাকরি করবে ততদিন তারা একটা দুটো ব্যাচ পিছনে চাকরি করবে। অর্থাৎ তারা একসঙ্গে রিক্রুটমেন্টে জয়েন করলো, একসঙ্গে সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করলো, পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল, কিন্তু তাদের বেলায় তারা একটা দুটো ব্যাচ কিন্তু পিছনে মোটামুটি চলে গেল। তো কি হলো ভাই? ক্ষতিটা কার হলো? তোমারই হলো। আজকে যারা কেস করে লাফাচ্ছ তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো চাকরি পাবে, অনেক ক্যান্ডিডেট যারা চাকরি পাবে না। এবার দেখো, একটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে কেসটা কিসের ভিত্তিতে করতে চাইছো তোমরা? কেসটা যে ভিত্তিতে করতে চাইছো যে 3টে কোশ্চেনের নাম্বার কেন দেয়নি। প্রথম কথা হচ্ছে এইটা, যখন তোমরা অন্যান্য রিক্রুটমেন্টগুলোতেও কিন্তু এরকম হয়, অন্যান্য অনেক সেন্ট্রাল বলো স্টেট বলো রিক্রুটমেন্টে গিয়ে কিন্তু হয় যে অনেক কোশ্চেন বাদ চলে যায়, অনেক কোশ্চেন সবাইকে নাম্বার দাও। ভাই তখন তো বলো না যে কেস করব। এখন যে বুকের পাটা, এখন যে জিগরাটা তোমরা দেখাচ্ছ সেই জিগরাটা তখন কোথায় যায়? এটা হচ্ছে কথা, প্রথম পয়েন্ট। কেননা এখানে পিআরবি বোর্ড একটা রিক্রুটমেন্ট প্রসেস চালাচ্ছে, এত সব স্কারসিটি, এত সব বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে, সবই তোমরা জানো। তো তারপরে সেই বোর্ডটাকে মানে দমিয়ে দেওয়ার ইচ্ছা কেন তোমাদের? মানে আমি চাকরি পাচ্ছি না বলে আমি কাউকে চাকরি পেতে দেবো না নাকি? অনেক ক্যান্ডিডেট যাদের হাইটে নেই, যাদের ওয়েট নাই, যারা জানে যে আমরা ফিল্ডে গেলে, মাঠে গেলে ফেল করবোই, কেস করার জন্য লাফাচ্ছে, কিন্তু জানে আমি চাকরি পাবো না। কিন্তু যে ছেলেটা চাকরি পাবে, যার হাইট আছে, যে মাঠে দৌড়াতে পারবে, তার কি হবে ভাই? কে ভাববে তার কথাটা? দেখো, আজকে আমার এই ভিডিওটা করার একটা সব থেকে বড় উদ্দেশ্য হলো, আমার এই কথাগুলো শুনে তোমাদের যদি এই সমস্ত কথা, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে একটু হলেও তোমরা সরো, সেটা আমার জন্য সাকসেসফুল। কারণ আজকে তোমরা যে কেসটা করতেছো, আমারও অনেক ভাই বোন রয়েছে যারা এই রিক্রুটমেন্টের মধ্যে রয়েছে, তো কেস করে তাদের ভবিষ্যৎটাও শেষ। অনেক দাদা রয়েছে যারা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বয়সের, 2 বছর 3 বছর ডিলে করে তারা কিভাবে মাঠ করবে? সবকিছু শরীরের উপর ডিপেন্ড করে। 1600 মিটার মাঠটা মুখের কথা নয়। 800 মিটার দৌড়াতে অনেকজনের দম বেরিয়ে যায়, সেখানে 1600 মিটার দৌড়াতে হবে এবং ওই টাইমের মধ্যে, 6.5 মিনিট টাইমের মধ্যে। সহজ বিষয় নয় এটা, অনেক কঠিন বিষয়। তো তাদের কথা মাথায় রেখে আমি অবশ্যই বলবো যে কেসের দিক থেকে সরে আসো ভাই।
সব রিক্রুটমেন্টের বেলায় কেস 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 করে লাফাতে পারো না। আর ডাব্লিউবি রিক্রুটমেন্ট শুরু হলে প্রত্যেক বছর আমি দেখছি ডাব্লিউবি রিক্রুটমেন্ট আসলে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে কেস করবো কেস করবো কেস করবো। কেন ভাই? অন্যান্য রিক্রুটমেন্ট পেপারগুলো বেলায় করো। এই যে এখন যে লিবারাল চিন্তা ভাবনা দেখাচ্ছ সেগুলো সব রিক্রুটমেন্টেই দেখাও। দুর্নীতি তো অনেক জায়গায় হয়েছিল, ওপেন দুর্নীতি দেখা গেছে অনেক ইয়েতে রিক্রুটমেন্টে। কিছুদিন আগে এসএসসি হলো, সবই তোমরা জানো। তো সেখানে তো দেখিনি কাউকে এভাবে লাফাতে। কেন লাফাচ্ছ তাহলে এখানে? কারণ জানো যে আমরা সবাই চাকরি পাবো না। যারা যে যে ছেলেগুলো যে অ্যাসপিরেন্টগুলো চাকরি পাবে না জানে তারা বেশি লাফাচ্ছে। অনেক ছেলে যারা নাম্বার কেটে যাওয়ার পরে 40-42 দাঁড়িয়েছে তারা কিন্তু চুপচাপ মাঠ করে যাচ্ছে, নিজের পরিশ্রমটা নিজেরা করে যাচ্ছে। এবং আমি অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা বা স্যার আমাদের মাঠ করছি না, আমি টেনশন না। যে ভাই ভুল করছো, খুব বড় ভুল করছো। যে কটা দিন হাতে টাইম আছে যা ভুল করার করেছো, আপ্রাণ চেষ্টা করো, দুবেলা মাঠে যাও, সকালে একবার বিকালে একবার। যদি তোমার শরীর ফিট থাকে তুমি পারবে। এই কদিন মাঠ করেও মাঠ করা যায়। আমি নিজে 9 দিন মাঠ করে মাঠ পাস করেছিলাম, কেন আমার শরীর ফিট ছিল, আমি খেলাধুলার মধ্যে থাকতাম, দৌড়দৌড়ি করতাম, তো আমি পাস করতে পেরেছি। যদি তোমাদের শরীর ফিট থাকে তুমি অবশ্যই পারবে, কেন পারবে না? আর কেস 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 করে বেশি লাফিও না, শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বারবার কিন্তু বলছি সবকিছু শেষ হয়ে যাবে। আজকে যে কোর্ট কেসে যে বেসিসে করবে, কি বেসিসে করবে, যে না আমার 3টে কোশ্চেনে নেপালিদের কোশ্চেনে ভুল ছিল, আমাদের কেন নাম্বার কেটে নেওয়া হলো, আমাদের কেন নাম্বার দেওয়া হলো না। ভাই কোশ্চেন যে ল্যাঙ্গুয়েজে ভুল থাকুক, যদি বোর্ড মনে করে যে এটা নাম্বার দেবো না বা এই কোশ্চেনটাকে সবাইকে নাম্বার দেবো, কোর্টে গিয়ে কোনো লাভ নেই। ওটাই হবে, কোর্টে ওটাই হবে, কোনো লাভ তুমি পাবে না ওখানে গিয়ে। ফালতু একটা স্টে অর্ডার লাগবে, রিক্রুটমেন্টটা ঝুলে যাবে, আর কিচ্ছু হবে না। কোশ্চেন ভুল থাকতে পারে, অনেকে বলছে আমার 7.5 মিনিট টাইম আছে। ভাই ওই 3টে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যদি তুমি মনে করো যে আমি 3টে কোশ্চেনের জন্য বিশাল বড় ফারাক তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ভাই এখনো ওয়েস্ট বেঙ্গলের চাকরির যে ফিল্ড, ওয়েস্ট বেঙ্গলের চাকরির যে চাহিদা, সেটাকে তুমি এখনো বুঝে উঠতে পারো না। এখন সবাই পড়াশোনা করে না এমন কোনো ব্যক্তি নেই। দেখো যে ছেলেটা কোশ্চেনটা অ্যাটেম্প করেনি সে কিন্তু কোশ্চেনটা দেখে তাকে ছিল, এমন কিন্তু না যে তুমি এমন ভাবছো যে আমার ম্যাথ জিআই ভালো আর কারোর ম্যাথ জিআই ভালো না। ভাই যে চাকরি পরীক্ষায় বসে সবাই জানে যে ম্যাথ জিআই ছাড়া আজকের দিনে চাকরি করা অসম্ভব। যেই চাকরির পরীক্ষায় বসছে সে কিন্তু জেনেই বসছে আমাকে ম্যাথ জিআই স্ট্রং করেই বসতে হবে। আজকালকার দিনে 95% ছেলে মেয়ে ম্যাথ জিআই করে। এমনটা তুমি ভেবো না যে ম্যাথ জিআই ছেড়ে দিয়ে জিকের বেসিসে কেউ চাকরি পায়, কেউ পায় না। ঠিক আছে? তো 7.5 মিনিট টাইমটা যখন তোমার গেছে, কিছু কিছু ছেলে এমন আছে যারা ওই ম্যাথগুলো পারেনি, তাদের কাছেও কিন্তু ওই 6 মিনিট 7 মিনিট টাইম তাদের কাছেও গেছে, তারাও কিন্তু কোশ্চেনটা অ্যাটেম্প করতে গেছিল। তুমি নিজেকে কোশ্চেনটা করে এখন বিশাল মহান মনে করছো যে আমার 3টে কোশ্চেনের জন্য আমার সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে ভাই এটা সমস্যা আছে। আমি কিন্তু একবারও বলিনি যে তোমরা ভুল করছো না, এটাই আবেগের বসে, ইমোশনের বসে এইভাবে কথা বলাটা স্বাভাবিক। কেননা আমার গেলে আমি 3টে কোশ্চেন গেলে আমাদের সময় মানে 2-3টে কোশ্চেন আউট হয়েছিল, মানে বাদ গেছিল। তো খারাপ আমারও লেগেছিল, আমারও 2-3 নাম্বার কমেছিল। তো কাজেই সবকিছুকে মেনে নিতে হয়। দেখো জীবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার প্রেডিকশন অনুযায়ী সবকিছু চলবে না, এখানে জীবনের প্রেডিকশন অনুযায়ী তোমাকে চলতে হবে। তো এখানে জীবনের প্রেডিকশনে এটা থেকে থাকে যে আজকে 3টে কোশ্চেন আউট হবে এবং তার মধ্যে থেকে তোমার চাকরি পেতে হবে, তাহলে পেতে হবে। সমস্ত রকম চাকরির পরীক্ষাটা সব থেকে বড় চ্যালেঞ্জের, এবং এইখানে সব থেকে বড় কথা হচ্ছে যে নিজেকে চ্যালেঞ্জে টিকে থাকতে হবে। যদি চ্যালেঞ্জে টিকে থাকতে চাও তাহলে এখানে দাঁড়িয়ে তোমাকে করতে হবে, কিছু করার নেই। নিজের লড়াইটা নিজেকে করতে হবে, নিজের প্রিপারেশন নিজেকে আরো স্ট্রং করতে হবে। এবং এই কবে কেস হবে, কবে ওই কেস করে 2-3 নম্বর বাড়ানো যাবে কিনা, ওই সমস্ত চিন্তা ভাবনা করে লাভ নেই। যদি আজকে তোমাদের মধ্যে কেউ বাদও চলে যাও, আমি বলবো পুনরায় পরিশ্রম করো। তুমি 85-এর মধ্যে 50-60 তোলার চেষ্টা করো, 55-60 তোলার চেষ্টা করো, যাতে তোমার এই 2-3 নম্বরে ফারাক না পড়ে। কেন এই 2-3 নম্বরের জন্য পড়ে আছো? চাকরির ফিল্ডটা এরকম না, আজকে তুমি 2-3 নম্বরের জন্য লাফাচ্ছ ঠিকই, কিন্তু কালকে যখন 2-3 নম্বর তোমার নিজের ভুল হবে, তখন তুমি কি করবে? পারবে? তখন কোথায় গিয়ে কেস করবে? কোন কোর্টে? সুপ্রিম কোর্টে? যে স্যার আমার 2-3টে নাম্বার আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার এক্সাম নেওয়া হোক, আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার আমার জন্য এক্সামটা পুনরায় কন্ডাক্ট করা হোক। হবে? হয় না, এগুলো হয় না। আমি যে সমস্ত কথাগুলো বলি সেগুলো খুব বাস্তব কথা এবং কঠিন কথাবার্তা। তো আমার কথা শুনতে একটু খারাপই লাগে, কিন্তু কথাগুলো বাস্তব। তো এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের প্রিপারেশনটা ঠিক করে করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের দিনটা আমি আগেও বলেছিলাম একটা ভাইটাল দিন হতে চলেছে। আজ থেকে 2-3টে দিন ধরো খুব ভাইটাল,
পিআরবির ওয়েবসাইটে প্রচুর নোটিশ আসা যাওয়া করবে আগামী 3-4টে দিন, মোটামুটি জানুয়ারি 2 তারিখ অবধি খুব ভাইটাল। অনেক নোটিশ আসা যাওয়া হবে। ওয়েবসাইটটা খুব ভালো করে ফলো রেখো। তাই বলে ওয়েবসাইটে ট্রাফিক বাড়িয়ে বসে থাকো না, তারাও তাদের কাজ করতে পারবে না, রেজাল্ট আপলোড হবে না, তারা নিজে কোনো নোটিশও পাবলিশ করতে পারবে না। তো কাজেই ঠিকঠাকভাবে নিজেকে প্রিপেয়ার করো এবং নিজেকে সমস্ত কিছুর জন্য, সমস্ত পরিস্থিতির জন্য মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি রাখো। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রিপারেশনটা দমদার প্রিপারেশন করো, যেন পরবর্তীতে তোমাদের এই সংশয় না থাকতে 2-3 নাম্বার চলে গেলে আমি কি হবো। ভাই এসএসসিতে 70-74 কাট আপ গেছে, দেখেছো তো? তারাও কিন্তু এই লড়াইয়ে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে কন্টিনিউ। আর তোমার আজকে 3টে কোশ্চেন বাদ গেছে বলে তুমি এরকম ভাবে লাফাচ্ছ, এত তো ইজি না ভাই, এই লাইনটা এত ইজি না। আর একটা বিষয় আমি সবাইকে বলি, সেটা হচ্ছে যতক্ষণ না তুমি কোনো কিছু ধারণ করার যোগ্য হবে ততক্ষণ সেই জিনিসটা তুমি পাবে না। আজকে কনস্টেবলে এসে তুমি কি করবে? তোমাকে সেই আলটিমেটলি ডিপার্টমেন্টের চাপ সহ্য করতে হবে, ডিপার্টমেন্টের ডিউটির চাপ সহ্য করতে হবে, পারিবারিক ফ্যামিলির চাপ সবকিছু সহ্য করতে হবে, তারপরে চাকরিটা করতে পারবে তুমি। তো এখনই যদি তুমি এইটুকু চাপ সহ্য না করতে পারো, পরবর্তীতে তুমি চাকরি চাপ সহ্য করতে পারবে না। এবং যতক্ষণ না ইউনিভার্স বুঝবে যে তুমি সেই জিনিসটাকে নেওয়ার যোগ্য হচ্ছে, ততক্ষণ ইউনিভার্স তোমাকে সেই জিনিসটা দেবেও না। তো কাছেই নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে আরো বেশি বেশি করে প্রিপেয়ার করো। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ একটা অ্যাসপিরেন্টদের, বৃহৎ একটা পরীক্ষার্থীদের সবকিছুকে ভেস্তে দিও না। এটা হচ্ছে আমার কথা। আজকে সোমবার কোর্ট কেসের দিকে যারা ভেবেছিল, যদি মন এতটুকু পরিবর্তন হয়, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এই কোর্ট কেসের চিন্তা ভাবনা থেকে বাদ দেওয়া। আর হ্যাঁ, একটা কথা, কালকে আমি একটা বিষয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে যে অনেকে বলছিল যে আমাদের ওএমআর দেওয়াতে ভুল হয়েছিল, যেটা আমাদের মনে হয়েছে যে বুকলেট নাম্বার এদিক ওদিক হয়েছে, ওএমআর সিট এদিক ওদিক ভাবে দেওয়া হয়েছিল। আমি তোমাদের একটা বলেছিলাম যে আমি সঠিক প্রসিডিওরটা বলে দেবো। তোমার যার যার এরকম মনে হচ্ছে, নিজে ডকুমেন্টস নিয়ে একবার পিআরবি বোর্ডে যাও। পিআরবি বোর্ড আমি বলছি প্রচন্ড হেল্পফুল, এবং আমিও গেছি কয়েকবার। তারা কথা বললে, কথা শুনে, যদি তাদের মনে হয় যে না এই বিষয়ে কোনো ভুলচুক হয়েছে এবং এটাকে সংশোধন করা সম্ভব, তারা অবশ্যই করে দেবে। একবার গিয়ে কথা বলে আসো পিআরবি বোর্ডে, যে স্যার আমার একটুখানি সমস্যা আছে, নিচে ওখানে গার্ড যারা থাকে ওদেরকে বলবে, ওরা উপরে যেতে দেবে। ওখানে গিয়ে তোমার অ্যাডমিট ডকুমেন্টস নিয়ে যাবে, যে স্যার আমার এরকম ঘটনা ঘটেছিল, এর জন্য কি কোনো সমস্যা হতে পারে, বা পিআরবি হেল্পলাইন নাম্বার আছে, ওখানে একবার কল করে দেখতে পারো। এটা হচ্ছে বিষয়। আর যদি তোমাদের নিজস্ব কোনো সমস্যা থাকে, সেগুলো আমার কমেন্টে জানিও, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। একজন বলছিল যে আমরা মাঠের গাইড করি কিনা, বা মাঠের কোনো প্রিপারেশন করি না। ভাই আমাদের এরকম কোনো মাঠের প্রিপারেশন আমরা এখনো করাই না। ইন ফিউচারে যদি কখনো করাই, সেটা তোমাদের আপডেট দেবো। এমনি যদি কোনো তোমাদের সমস্যা হয়, কোনো গুরুত্বপূর্ণ কথা জানার থাকে, কিভাবে কি করলে ঠিকঠাক হবে, সেগুলো আমরা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো সমস্যা থাকে জানিও। আর বাকি প্রিপারেশন দমদার করো। খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলেও ক্লাস আসছে, এবং খুব ভালো প্রিপারেশন আমরা করানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের সকলেরই উপকার হবে। তো চলো, আর বেশি দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা জানাই রেজাল্টের জন্য। চলো, জয় হিন্দ।